ঘুমের মধ্যে ভূতে ধরা বা আপনার বোবায় ধরা, মানে বলা নেই কওয়া নেই, ঘুমের মধ্যেই হঠাৎ করে রোগী এমন অনুভব করে যে বুকের উপরে কে দানা বসে রয়েছে, হ্যাঁ চাপ দিচ্ছে, তাও মানে সরতেছে না, জোরে চিৎকার দিতে পারতেছে না, এক ভয়ঙ্কর এক অবস্থা। লাস্টে গোংরাইতে গোংরাইতে ওই রোগী ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে আর ঘুমাইতেই পারে না। এরকম সমস্যা আবার অনেকের আছে, যে দেখা যায় যে আমাবস্যা পূর্ণিমা যে আছে, সে আমাবস্যা পূর্ণিমাতেও বলা নেই কোয়া নেই, দেখা যায় যে এইরকম বোবাই ধরে, ঘুমের মধ্যে আপনার বোবাই ধরে ফেলে। এই লক্ষণগুলো যদি থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনি চাইলে খুব ভালোভাবে সমাধান করতে পারেন। এটার জন্য কিন্তু আয়ুর্বেদিতে, হোমিওপ্যাথিতে অনেকগুলো চিকিৎসা রয়েছে, যে চিকিৎসাটা আপনার এই প্রবলেমটা সলভ করতে সক্ষম, খুব দ্রুত খুব ভালোভাবে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারে। হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কিছু ঔষধ রয়েছে, এই ওষুধের মাধ্যমে কিন্তু আপনি সহজে সমাধান করতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই বোবায় ধরা সমস্যার সমাধান করতে পারে। তবে আমি বরাবরের মতোই বলবো, আপনার এই রোগ পুরাতন এবং জটিল হলে আপনার উচিত হবে সরাসরি যোগাযোগ করে রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে চিকিৎসা নিয়ে রোগটা ভালো করা। তো যাই হোক, এখন প্রথম বিষয় হলো এই রোগটা কেন হয়। এই রোগটা হওয়ার পিছনে প্রথম কারণ হলো স্নায়বিক সমস্যা, দ্বিতীয়ত হলো পাকস্থলীর সমস্যা, এছাড়া আরো বেশ কিছু কারণ আছে। তবে যাদের স্নায়বিক সমস্যার কারণে এই প্রবলেমটি হয়, তাদের জন্য আয়ুর্বেদিকের কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে। যেমন আপনার রয়েছে দশমুলারিস্ট নামক ওষুধটি, যাদের এই বোবাই ধরা সমস্যা রয়েছে, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে থাকে, কথা বলতে পারে না, ঘুমের মধ্যে হঠাৎ করে এই প্রবলেমটা হয় এবং শরীর ভীষণ দুর্বল, অথবা এর আগে অসুস্থ হয়েছিল, অনেকগুলো রোগ ছাড়েই না, বিভিন্ন ধরনের ওষুধপাতি খেতে খেতে অবস্থা খারাপ, হ্যাঁ এই এখন অবস্থা, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই দশমুলারিস্ট ওষুধটা খুব কার্যকরী এই সমস্যার জন্য। এছাড়া অশ্বগন্ধা রিস্ট কিন্তু এই প্রবলেমটি সলভ করতে সক্ষম। এছাড়া যদি দেখা যায় যে পেটের গোলযোগ রয়েছে, পেট পায়খানা ক্লিয়ার হয় না, পেট ডাকে, ভুটভাট করে, কোনো খাবার ঠিকঠাক মতো হজম হয় না, খেলেই পায়খানা ক্লিয়ার হতে চায় না, এই ধরনের পেটের নানাবিধ সমস্যা, যদি এইরকম সমস্যা থাকে এবং সেই সাথে বোবায় ধরার সমস্যা থাকে, বুক চেপে ধরে থাকে, এরকম যদি হয়, তাহলে কিন্তু খুব ভালো রকমের ঔষধ রয়েছে। যেমন আপনার রয়েছে আমলকি রসায়ন, এটা খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনার ভাস্কর লবণ রয়েছে, ভাস্কর লবণ কিন্তু আপনার এই ধরনের পেটের গোলযোগ, পাশাপাশি এই সমস্ত কারণে যদি আপনার বোবায় ধরে থাকে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনি সমাধান পেতে পারেন। তবে যদি আপনার দেখা যায় যে আমাবস্যা পূর্ণিমা হলে বোবায় ধরে, এই কারণে তার মধ্যে ভূতের ভয় বেশি, একা ঘুমাইতে পারে না, ভয় কাজ করে, তো এইরকম লক্ষণ যদি থাকে, আমাবস্যা পূর্ণিমায় যদি বোবায় ধরে, তাহলে হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে, নাম হলো সাইলেন্সিয়া, সেটা কিন্তু খুব ভালোভাবে এই সমস্যার সমাধান করতে সক্ষম। তবে এখানে একটা বিষয় আমি বলি, অসংখ্য ওষুধ রয়েছে, প্রচুর ওষুধ রয়েছে বোবায় ধরা সমস্যার সমাধান করার জন্য। অনেকে কবিরাজ ধরেন এবং অনেক ভূত প্রেত বিশ্বাস করে সঠিক চিকিৎসা দেন না, যার কারণে রোগটা বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাও কাজ হচ্ছে না। তারা চাইলে ভালোভাবে চিকিৎসা নিয়ে একজন ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বিস্তারিত বর্ণনা দিয়ে সঠিকভাবে চিকিৎসা নেন, তাহলে কিন্তু আপনার এই বোবায় ধরা সমস্যাটা চিরবিদায় নিবে। আর এক্ষেত্রে আপনি যদি চান, সরাসরি যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। এবং এই বোবায় ধরা সমস্যার যে সত্যিকারের প্রকৃত যে সমস্যা মানে সমাধান, সেই সমাধান কিন্তু করতে পারেন। এবং ভূত প্রেত বা এই সমস্ত ভয় যারা করেন, সেই ভয়টাও তাদের মধ্যে কেটে যাবে। কারণ এটা আসলে শরীরের কিছু প্রবলেমের কারণে, স্নায়ুবিক কিছু সমস্যার কারণে মস্তিষ্কের উপর প্রভাব ফেলে, শরীরের উপর প্রভাব ফেলে, সেটার কারণে তাদের এই বোবায় ধরার যে সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটি দেখা দেয়। তো যাই হোক, এটা চিকিৎসা নিলে খুব ভালোভাবে সমাধান হবে, এটা খুবই সুস্পষ্ট। যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।